তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া এহসান, দীর্ঘদিন ধরে আপনারা অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত মাদানী চ্যানেলের মাধ্যমে দেখে আসছেন। আর আজ পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে, হয়তোবা খুবই কম বিষয় এমন হবে যা ডাবল আলোচনা হয়েছে। যদিও হয় থাকে তো দেখা গেছে 2016-তে আলোচনা হয়েছে ওই টপিকের উপর, আবার 18 বা 19-এ গিয়ে, আর না হয়তো খুবই কম টপিক এমন আছে যেটা নিয়ে 2-3 বার আলোচনা হয়েছে এই রহমতপূর্ণ প্রভাতের আজ পর্যন্ত। আর না হয়তো বেশিরভাগ সময় নিত্য নতুন বিষয়গুলো থাকে আলোচনা করার জন্য। আর দর্শক যারা আছেন আমাদের মাদানী চ্যানেলের, তাদের যা অভিমত আমাদের কাছে পৌঁছায় রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার ক্ষেত্রে এবং অনুষ্ঠান থেকে কিছু শেখার ক্ষেত্রে, আল্লাহ তাআলার দয়ায় ভালো এক ফিডব্যাক আমরা পেয়ে থাকি। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কল আর SMS-গুলো শুনবো বিশেষভাবে, যেহেতু গতকালকের প্রোগ্রামে এক দর্শকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে এক মেসেজ এসেছিল। আজকেও আশা করি কিছু মেসেজ কল আপনাদের থাকবে আজকের প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাহে অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করলে বিষয়গুলো আপনাদের স্পষ্ট হবে, জানতে পারবেন, বুঝতে পারবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ অনুষ্ঠানে হাফিজ শোয়েব আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোয়েব ভাই আমাদেরকে কোরআনে পাকের 30 পারা থেকে এক সূরার তেলাওয়াত তিনি আমাদেরকে শোনালেন, চমৎকার। এর তাফসির যখন কানজুল ইমান থেকে আপনি পড়বেন, যাদের সিরাতুল জিনান পড়ার সৌভাগ্য হয়েছে তারা দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাক সঠিকভাবে পড়ার তর্জমা সহকারে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও প্রতিদিন 3 আয়াত কোরআনে পাকের তর্জমা শোনার বা শোনানোর ব্যাপারে উৎসাহ প্রদান করছেন নেক আমল রিসালায়। আমরা যদি প্রতিদিন কমপক্ষে 3 আয়াতের তর্জমা তাফসিরও শুনতে পারি, তবে এভাবে করে একদিন দেখবেন আমার আপনার কোরআনে পাকের তর্জমা পুরো কমপ্লিট হয়ে গেছে, শোনা বা শোনানো। তখন না এক মজা আসবে যে হ্যাঁ, কোরআনে পাক যে আমি পড়ি আর সেই কোরআনে পাকের আলো কত সুন্দর। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার এই উৎসাহ পেয়ে 3 আয়াত তর্জমা তাফসির প্রতিদিন শোনার ব্যাপারে এমনও রেকর্ড আছে কি, যখন এই উৎসাহ ইসলাম ভাইরা পেলেন তো 3 আয়াত কোরআনে পাকের আয়াত যে রয়েছে 3টি আয়াতের তর্জমা তাফসির তো শুনবই। কিছু লোক আবার নিয়ত করে নিল এই আয়াত 3টি আয়াত প্রতিদিন মুখস্থ করব। যখন সে মুখস্থ করা শুরু করে দিল, প্রতিদিন 3 আয়াত মুখস্থ করব এবং এই 3 আয়াতের তর্জমা তাফসিরও আমি পাঠ করব। আমির আহলে সুন্নাতের উৎসাহ পেয়ে ধীরে 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 সে যখন অগ্রসর হতে লাগলো, একটা দিনে সে পুরা কোরআনও তার মুখস্থ হয়ে গেল এবং পুরা কোরআনের তর্জমা এবং তাফসিরও তার কমপ্লিট হয়ে গেল। কেমন ভাগ্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। শোনা মাত্রই কাজে লেগে গেলেন এবং সফলতার সাথে কামিয়াবিও হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, বিষয় জানাবো আপনাদেরকে, এরপরে হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ইসলামের মধ্যে আমাদের ইসলাম যেটা আছে বর্তমান সময়ে দিন ইসলাম, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের মধ্যে সুন্দর একটি দিক হলো জামাত সহকারে নামাজ আদায় করার। এই ইসলামের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় ইসলাম নিয়ে পৃথিবীতে আসার পূর্বে যে সকল মুসলমান বা আম্বিয়া ইকরাম দুনিয়াতে এসেছেন, তাদের দিন, তাদের ইসলাম, তাদের দিনগুলো ভিন্ন শরিয়ত ছিল। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, তো দিনে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভিন্নভাবে আবার শরিয়তের হুকুম হাকামগুলো নাজিল করলেন। আর এক্ষেত্রে আমাদের এই সুন্দর ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ আরও একটি সুন্দর দিক হলো জামাত সহকারে নামাজ আদায় করা। আর এই জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম ইরশাদ করেছেন। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যেও জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে মোবারকা যখন শেষের দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে জামাত সহকারে নামাজ আদায় করতে দেখে খুশি প্রকাশিত হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবং জামাত সহকারে নামাজ আদায় করার বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত রয়েছে এবং জামাত সহকারে নামাজ আদায় না করার ক্ষতির কথাও কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। আজ আমরা অনুষ্ঠানের বিষয় রেখেছি জামাতের ফজিলত। জানবো, শুনবো, শিখবো এবং যে ধোকার মধ্যে আমরা আছি জামাত সহকারে নামাজ আদায় না করার, এই ধোকাটাও আমাদের থেকে দূর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন শোয়েব ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শোনাবে, আমরা হামদে বারি তাআলা শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনায় যাব। আলোচনা করার জন্য আহমদ হোসেন মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই। সাল্লাল্লাহু আলাইহি
رسول الله وسلم عليك يا حبيب الله عرش سے نور چلا اور حرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا کرم تک پہنچا تو تیری میرا کہ تو جانے کہاں تک پہنچا اور میری معراج کہ میں تیرے قدم تک پہنچا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ تاب تارے مصطفیٰ اسلام پیلو اے دھارا تاب تارے بے کی چوپی چوپ الہ الا اللہ سبحان اللہ اللہ تبارک و تعالی সব সময় বাবাকে নিজের কান নিজের জবানকে আল্লাহ ও তার রাসূলের জিকিরের মাধ্যমে প্রচলিত রাখার তরুতাজা রাখার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। শোয়েব ভাইকে, আহমদ হোসেন ভাইকে এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন, সবাইকে মোবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানের রহমতপূর্ণ প্রবাতে 900 পর্ব আলহামদুলিল্লাহ সম্প্রচার হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করে নিক। মোবালিগে দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেলের টিম যারা আছে, দর্শক শ্রোতা, আপনাদের ফিডব্যাকের কারণে রহমতপূর্ণ প্রবাতের আজকে এতগুলো পর্ব আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, জামাতের ফজিলত। একটি ঘটনা শুনি আমরা, বড়ই চমৎকার এক ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা ওবায়দুল্লাহ বিন ওমর কাত্তারিরি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, আমি সবসময় এশারের নামাজ জামাতের সাথে আদায় করে থাকি, কিন্তু আফসোস একদিন আমার এশারের জামাত ছুটে গেল। জামাত ছুটে যাওয়ার কারণ এটা ছিল যে আমার কাছে একজন মেহমান এসেছেন, আমি তার মেহমানদারিতে ব্যস্ত ছিলাম। মেহমানের আপ্যায়নের শেষে যখন আমি মসজিদে গেলাম তখন জামাত শেষ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম এমন কি আমল করা যায় যাতে এই ক্ষতির পরিপূরক হয়ে যায়। তখন আমার মনে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান বাণী স্মরণে আসলো, জামাত সহকারে নামাজ একাকী নামাজ থেকে 21 গুণ বেশি ফজিলত রাখে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা সহিহ বুখারী শরীফের মধ্যে জামাত সহকারে নামাজ
একাকী নামাজ থেকে 21 গুণ বেশি ফজিলত রাখে। এভাবে 25 এবং 27 গুণ বেশি ফজিলতেরও হাদিসে পাক পাওয়া যায়। আমি চিন্তা করলাম 27 বার নামাজ আদায় করে নেব, তবে খুব সম্ভব জামাত ছুটে যাওয়াতে যে ক্ষতি তা পূরণ হয়ে যাবে। অতএব আমি 27 বার নামাজ আদায় করলাম। অতঃপর আমি ঘুমালাম। ঘুমের মধ্যে আমি আমাকে কিছু ঘোড়া আরোহীর সাথে দেখলাম। আমরা সবাই ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলাম। এমত অবস্থায় এক ঘোড়ার আরোহী আমাকে বলল, তুমি তোমার ঘোড়াকে অযথা কষ্ট দিও না। স্বপ্নের মাধ্যমে তিনি দেখলেন কেউ তাকে বলল, তুমি তোমার ঘোড়াকে অযথা কষ্ট দিও না, অবশ্যই তুমি আমাদের সাথে চলতে পারবে না। তখন আমি বললাম, কেন? আমি আপনাদের সাথে চলতে পারবো না কেন? এর উদ্দেশ্য কি? তখন বলা হলো, কারণ আমরা এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছি আর তুমি জামাত সহকারে আদায় করনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল জামাত ছুটে যাওয়ার পর যদি কেউ 27 বার পর্যন্ত সেই ক্ষতিপূরণ দিতে চায়, তবে জামাতের সাথে নামাজ আদায় করলে যে সওয়াব পেত, যে ফজিলত পেত, একাকী অবস্থায় সেই নামাজকে 27 বার পাঠ করলেও জামাতের সাথে পড়ার সেই সওয়াব, সেই নেক আর সে কখনো পাবে না। স্বপ্নের মাধ্যমে তাকে এটা বোঝানো হলো, তুমি শুধু শুধু তোমার এই সওয়ারিকে কষ্ট দিচ্ছ, তুমি আমাদের সাথে চলতে পারবে না। এর কারণ হলো আমরা সবাই জামাত সহকারে এশারের নামাজ পড়ে এসেছি আর তুমি একাকী নামাজ পড়ে এসেছো। দর্শক শ্রোতা, জামাতের ব্যাপারে আমাদের আরও সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 28 পারার সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আহমদ হোসেন ভাই, মাদানী ফুল আজকের বিষয় যে নিয়েছি আমরা জামাতের ফজিলতের সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বিষয় যে জামাতের ফজিলত। জি জি, বর্তমানে তো জাকির ভাই দেখা গেছে যে আমরা মুসলমানদের মধ্যে অধিকাংশ মানে একটা অংশ যারা নামাজি কিন্তু পড়ি না আমরা, বা নামাজি পড়ে না। মুসলমানদের অনেক বড় একটা অংশ যারা নামাজ থেকে বিরত, যারা নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে। তারপর আমরা যা মুসলিম মুসলমানেরা নামাজ পড়ে, কিন্তু তারা হয়তোবা জামাতে পড়ে না, না হয় নামাজের সঠিক পদ্ধতি জানে না, এমনটাই। অনেক মুসলমান আছে যারা অহেতুক জামাতকে কি করে বর্জন করে, জামাত ত্যাগ করে, শুধু শুধু জামাত ত্যাগ করে, আড্ডার মধ্যে, খেলার মধ্যে, গল্প গুজবের মধ্যে, বিভিন্ন অহেতুক সময় কাটানোর মধ্যে তারা জামাতকে কি করে বর্জন করে, জামাত পড়ে না। এটার কারণ কি? তাদের মধ্যে হয়তোবা জামাতে যে পড়ার ফজিলত তাদের কাছে সঠিক জ্ঞান নাই, না হয় শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে তারা জামাত বর্জন করে থাকে। আজকে যদি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে যদি আমরা জামায়াতে নামাজ পড়ার যদি ফজিলত আমরা জানতে পারি, হয়তোবা আমাদের মধ্যে ওইরকম একটা আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত নম্বর 43-এ ইরশাদ ফরমান, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তরজমায়ে কানজুল ঈমান, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে যে যারা রুকু করে তাদের সাথে কি করো? রুকু করো। হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এর অর্থ অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো দ্বারা উদ্দেশ্য হলো জামাত সহকারে নামাজ পড়ো, কেননা জামাত সহকারে নামাজ একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাখ্যায় বলতেছেন যে এখানে রুকুকারীদের সাথে রুকু করার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যারা নামাজ পড়তেছে জামাতে নামাজ পড়ো। জি, কেন জামাতে নামাজ পড়বে? যে একাকী নামাজ পড়লে যে সওয়াব, যে ফজিলত, এর 27 গুণ বেশি হচ্ছে জামাতে পড়ার দ্বারা। সুবহানাল্লাহ। দেখেন, আমি একটা কাজ করতেছি, জি, একটা কাজ যদি আমি একা করি তাহলে আমি পাচ্ছি 1 গুণ, কিন্তু এই কাজটা যদি আমি জামাতে করি তাহলে 27 গুণ পাবো, 27 গুণ বেশি পাবো। এই কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত একটা খুব সুন্দর ঘটনা একটা তুলে ধরেছেন উনি, যে বর্তমানে যারা ব্যবসায়ী আছে, যেমন কোনো ব্যবসায়ী যদি জানে যে একটা পণ্য
আমার এলাকার মধ্যে 1 টাকা বিক্রি হচ্ছে, আর এই পণ্যটা ঠিক অন্য একটা শহরে হয়তোবা নদীর ওই পারে 27 টাকা অথবা 25 টাকা বিক্রি করতেছে, তাহলে ওই ব্যবসায়ী সে অবশ্যই কি করবে? তার পণ্যটাকে ওই শহরে নিয়ে বিক্রি করবে, ওই জায়গাতে নিয়ে সে বিক্রি করবে। কেন? 27 টাকা লাভের আশায়। তো আমরা যারা নামাজ পড়ি, আমরা যদি একা নামাজ পড়ি তাহলে এর সব কিন্তু কম। এই নামাজটা যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে 27 গুণ আমরা বেশি পাবো। রাইট। তো আমাদের উচিত আমরা যেন জামাতে নামাজ আদায় করি। জামাতে নামাজ পড়ার আর অনেক ফজিলত রয়েছে হাদিসে মুবারাকার মধ্যে, কোরআনের কারীমের মধ্যে। আসুন আমরা কয়েকটা ফজিলত শ্রবণ করি। ফরজ নামাজ জামাত সহকারে আদায় করাতে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আমল করা হয়। আমরা যদি জামাতে নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার হুকুমের মধ্যেও আমল করা হবে, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপরও আমল করা হবে। ইমানদার হওয়ার সাক্ষী আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক, তাহলে আমাদের উচিত আমরা যেন জামাতে নামাজ পড়ি। জামাত সহকারে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবং তার ফেরেশতারা জামাত সহকারে নামাজ আদায়কারীর উপর দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন। সুবহানাল্লাহ। যারা জামাতে নামাজ পড়ে আল্লাহ পাক এবং আল্লাহর মাসুম ফেরেশতাগণ ওই ব্যক্তির উপর দুরূদ প্রেরণ করেন। জামাত সহকারে ইশার নামাজ পড়া যেন অর্ধেক রাত কিয়াম করার সমতুল্য। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাত সহকারে আদায় করে তাহলে সে যেন অর্ধেক রাত পর্যন্ত কিয়াম করেছেন। রাইট। আবার কিতাবের মধ্যে আছে যে জামাত সহকারে ফজরের নামাজ পড়া যেন সারা রাত সে কিয়ামের মধ্যে। দেখেন, আমরা তো নামাজ পড়তেছি পড়ি। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তেছি পড়ি, তো আমরা যদি জামাত সহকারে আদায় করি তাহলে আমরা কতগুলো ফজিলত পাচ্ছি। আরো আছে জামাত সহকারে নামাজ আদায়কারী ফুলসিরাত সবার আগে বিদ্যুতের ন্যায় অতিক্রম করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে সে ফুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে। জামাত সহকারে নামাজ আদায়কারী শান ও মর্যাদা দেখে হাসরবাসী ঈর্ষা করবে। আল্লাহ তাআলা তাদেরকে এমন শান শওকত দান করবেন কিয়ামতে, যারা জামাতে নামাজ পড়ে তাদের এই শান শওকত দেখে কিয়ামতের দিন অন্যান্য হাসরবাসীগণ ঈর্ষা করবে, আমরা কেন জামাতে নামাজ পড়লাম না? এদের এত ফজিলত, এত মর্যাদা। যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগমনকারী প্রত্যেক কদমের বিনিময়ে সওয়াব পাবে। জামাতে আগমনকারী প্রত্যেক কদমের বিনিময়ে সে সওয়াব অর্জন করবে। একজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে তার মসজিদ যতটুকু দূরে সে যে কদম ফালাবে, হাঁটবে, তার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? নেকি দিবেন। কেন? সে জামাতে অংশগ্রহণ করার জন্য বের হয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের দিকে আগমনকারীর প্রত্যেকটি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। জামাতে যাওয়ার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে তার গুনাহ যে ক্ষমা হবে শুধু তাই না, তার মর্যাদাও কি হবে? বৃদ্ধি করতে থাকবেন আল্লাহ তাআলা। একটি করে গুনাহ মিটিয়ে দিবেন, সওয়াবও দিবেন, তার মর্যাদাও বৃদ্ধি করবেন, তার গুনাহ কি আল্লাহ তাআলা কি করে দিবেন? মিটিয়ে দিবেন। এখন কিন্তু আমরা অনেক সময় বাহানা ধরি যে আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, তাদের জন্য তো আরো বেশি এটা ফজিলতপূর্ণ যে যাদের বাড়ি থেকে মসজিদ দূরে সে মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফালাবেন, যতগুলো সে কি করবে, যতবার হাঁটবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াবও দিচ্ছেন, তার পদমর্যাদাও বৃদ্ধি করে দিচ্ছেন, তার গুনাহ কিন্তু ক্ষমা করে দিচ্ছেন। তার গুনাহ ক্ষমার একটা মাধ্যম হচ্ছে কি করা? নামাজ। জামাতে গিয়ে নামাজ পড়া, নামাজ আদায় করা। দয়ালু আল্লাহ তার জন্য সকাল সন্ধ্যা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে মেহমানদারি কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। নামাজের জন্য গমনকারী প্রতিটি কদম একটা করে সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতে যাওয়ার জন্য বের হবে তার যে কদমগুলো ফালানো হচ্ছে প্রত্যেকটা কদমে তার এক একটা সদকা। আল্লাহ, আমরা তো অসংখ্য ফজিলতের কথা আহমদ হোসেন ভাই আমাদেরকে শোনালেন জামাত সহকারে নামাজ আদায়কারীদের জন্য।
আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিশেষ করে ঢাকাকে মসজিদের শহর বলা হয়। পৃথিবীতে এমন শহর আর কম পাওয়া যাবে যতটা মসজিদ ঢাকা শহরে রয়েছে, আর মসজিদের শহর হলো ঢাকা। আল্লাহ তাআলার দয়ায় রমজান ছাড়াও যদি আমরা দেখি কোনো একটা মসজিদকে এমন পাবেন না যে মসজিদে জামাত হয়নি, প্রত্যেকটা মসজিদে। আর জামাতের যে ফজিলতের কথা আমরা শুনলাম, জামাতে নামাজ আদায় করার ফজিলতের কথা, অসংখ্য ফজিলতের কথা আরও বর্ণিত রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। তবে কাল কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটাও কিন্তু নামাজ সম্পর্কেই আপনাকে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে হবে বান্দাকে সেটাও হলো নামাজ সম্পর্কিত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের ভয় রাখতে হবে, আল্লাহ তাআলার রহমতের আশায়, নাজাতের আশায় আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার এবং জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে ওলামা একরামও বিশেষ তাগিদ দিয়েছেন, যেহেতু শরীয়ত এটাকে হুকুম করেছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ এটাই, জামাত সহকারে নামাজ আদায় করো, এবং সাহাবা একরাম এটাই করেছেন। আর পরবর্তী জমানায় আজ পর্যন্ত এই নামাজ জামাত সহকারে আদায় করার এক সুন্দর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজও পর্যন্ত সেই সিস্টেম জারি রয়েছে ইসলামের মধ্যে। আর এর ফজিলতের কথাগুলো আমরা শুনছিলাম। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, শুনি নাতে রসুল, এরপর দর্শকের কল শুনবো, আরও কিছু আলোচনা আহমদ হোসেন ভাই থেকে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি ওসীম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি ওসীম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। তাহারি নূর সকলের নয়নে, তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি। তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আমার এ রোগের নেই কোনো শোধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ। আমার রোগের কোনো শোধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ। প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি হাকিম তিনি। প্রিয় নবী
অর্জন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার, মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সমিয় তিনি, আলিম তিনি, মনের অবস্থা জানেন তিনি, সমিয় তিনি, আলিম তিনি। গোলাম আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি, গোলাম আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি। মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি, করিম তিনি, মহান খোদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি, করিম তিনি। যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিনে রাজাবি পাবে কেন ভয়, যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিনে রাজাবি কেন পাবে ভয়, প্রিয় নবী তার সাহায্যকারী, প্রিয় নবী তার সাহায্যকারী, শফিয় তিনি, করিম তিনি, প্রিয় নবী তার সাহায্যকারী, শফিয় তিনি, করিম তিনি। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কসিম তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা শুনলাম। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শকের কিছু কল আছে, আগে কলগুলো শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরবো আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিই। ইসলাম ডায়রামে থেকে বলছিলাম, আপনার অনুষ্ঠানটা দেখেছি, খুব ভালো লাগে অনুষ্ঠানটা। আমি একটা কালাম শুনতে চাই, প্রিয় নবী কোকিল আমি মদিনা মরলা। আচ্ছা, এই কালাম আপনি শুনতে চাচ্ছেন, প্রিয় নবীর কোকিল আমি শোয়েব ভাই সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাজশাহী বাগমারা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা এই চ্যানেলটা পরিবার সহ দেখি, ভালো লাগে, অনেক কিছু জানা যায়, শিখা যায়। মাশাআল্লাহ, সাথেই থাকবেন, আশা রাখি সবসময় পাবে। পরবর্তী কল দেন। আমার নাম আবু রহমান, কুমিল্লা থেকে। আমি একটা নাতের রাসূল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোহন প্রিয় নবী। বাহ, সুবহানাল্লাহ, চমৎকার কালাম, শোনাবো আপনাকে, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আবুল ওয়ালি, আমি বগুড়া জেলার ধনুর উপজেলা থেকে। আমি মাদানী চ্যানেল তো সব সময়ের জন্য দেখি, খুব আমার ভালো লাগে। আর আমি আপনাদের এই মাদানী চ্যানেল দেখে আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ দোয়া কালাম বহুত শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। আমি দোয়া করি আপনার চ্যানেল দীর্ঘদিন চালান। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সবসময় ভাবে মাদানী চ্যানেলের সাথেই থাকুন, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাবি, আমি মানকাবাদ শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। মুর্শিদ আমার আত্মার, এই মানকাবাত আপনি শুনতে চেয়েছেন, এটাও আপনাকে শোনাবো। পরবর্তী কল দেন।
আমি সীতাকুণ্ড থেকে বলতেছিলাম। আমার নাম হচ্ছে শামসুল ইসলাম। আমি আপনাদের এই অনুষ্ঠানটা প্রতিদিন এই টাইমে বসে বসে দেখি। আপনাদের অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে, এগুলো শুনলে আমার মনটা অনেক শীতল হয়ে যায়। মাশা আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আপনারা যারাই অনুষ্ঠানের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন সব সময় এবং আপনাদের অভিমতগুলো আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক শ্রোতার অনুরোধের কালামগুলো আমরা শুনবো একটু পরে। শোয়েব ভাই থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আলোচনা শুনে নিই। জামাত সহকারে নামাজ আদায় করার যে ফজিলতের কথা কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে, ঠিক জামাত বর্জন করার কথাও কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে। যেমন পারা 29-এর সূরা কলমের 42-43 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে দিন এ শাক উন্মুক্ত করা হবে, এর যে প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং সেজদার প্রতি আহ্বান করা হবে, অতঃপর তা করতে পারবে না। নজর নিচু করে তাদের উপর লাঞ্ছনা আরোহণ করে থাকবে, এবং নিশ্চয়ই তাদেরকে দুনিয়ায় সেজদার প্রতি আহ্বান করা হতো, তখন তারা সুস্থ ছিল। হজরত ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আল্লাহ তাআলার এই মহান বাণীর তাফসিরের মধ্যে বর্ণনা করেন, ওই দিন কিয়ামতের দিন হবে, সেদিন তাদের লজ্জা এবং অপমানের হবে, কেননা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সেজদার দিকে ডাকা হতো তখন তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজের হাজির হতো না। সুতরাং হজরত সাইদুনা কাবুল আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার কসম, এই মোবারক আয়াত জামাত ত্যাগকারীদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। কোনো শরী ওজর ব্যতীত নামাজের জামাত ত্যাগকারীদের জন্য এর চেয়ে বেশি আর কি শাস্তি হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোনো শরী ওজর ছাড়া জামাত যেন ছুটে না যায়, আল্লাহ তাআলা সেই সতর্কতা, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এবং হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জামাতে নামাজ ত্যাগকারী এ কথা জানতো যে এই জামাত ত্যাগ করা কেমন, তবে সে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হয়ে যেত। হজরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা রাহাতে কলবসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো গ্রাম, শহর অথবা জঙ্গলময় স্থানে 3 জন লোক উপস্থিত থাকেন, গ্রাম, শহর বা জঙ্গলে 3 জন লোক উপস্থিত থাকেন, আর নামাজের জামাতের ব্যবস্থা করা হয় না, তবে তাদের উপর শয়তান নিয়োজিত হয়ে যায়। জামাতকে খুব জরুরি মনে করো, কেননা বাঘ ওই ছাগল ভেড়াকেই খায় যে তার দল থেকে দূরে থাকে। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণও দিলেন এবং বললেন, যেখানে গ্রাম হোক আর শহর হোক বা জঙ্গল হোক, 3 জন লোক উপস্থিত আছে আর তাদের মধ্যে জামাত আদায় করলো না, নামাজ জামাত সহকারে আদায় করলো না, তো তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান নিয়োজিত হয়ে যায় তাদের উপরে, এই ঘোষণা করলেন। এবং একটা ছাগল যদি নিজের দল থেকে আলাদা হয়ে যায়, তখন বাঘ তাকে অতি সহজেই আক্রমণ করতে পারে, এই ব্যাপারে উদাহরণ দিলেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, এই পবিত্র হাদিসের উদ্দেশ্য হচ্ছে জামাত ত্যাগকারীর উপর শয়তান বিজয়ী হয়ে যায় এবং তার উপর শয়তান আধিপত্য বিস্তার করে। বাঘ যেমন পালবিহীন একাকী ছাগল ভেড়াকে আক্রমণ করে, আর এই হাদিস শরীফে 3 জনের সংখ্যা এজন্য উল্লেখ করা হয়েছে যে বহু বচন, কমপক্ষে 3 জনের প্রয়োজন। এছাড়া এই হাদিস দ্বারা একথাও বোঝা যায় যে যদি কোনো স্থানে 2 জন ব্যক্তি থাকেন আর তারা একাকী নামাজ আদায় করে নেয়, তবে গুনাহগার হবে না। আল্লাহু আকবার। মাসলাও বয়ান করে দিলেন এবং জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলতও এখানে বর্ণিত রয়েছে। আমি কয়েকটি ফজিলতের কথা বলে আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ফরমান, নাম্বার 1, যিনি পরিপূর্ণভাবে ওযু করেছে, অতঃপর ফরজ নামাজের জন্য বের হয়েছে এবং ইমামের সাথে ফরজ নামাজ পড়েছে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। নাম্বার 2, আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করেন। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে বন্ধুত্ব স্থাপন করে তার সাথে। নাম্বার 3, জামাত সহকারে নামাজ আদায়
একাকী নামাজ পড়া থেকে 27 গুণ বেশি উত্তম। নাম্বার 4, যখন বান্দাগণ জামাত সহকারে নামাজ পড়েন অতঃপর আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনীয়দের ব্যাপারে প্রার্থনা করেন, তখন আল্লাহ তাআলা এমন হওয়া থেকে লজ্জাবোধ করেন যাতে তার প্রার্থনা অনুসারে বান্দার প্রয়োজন মেটানোর পূর্বেই সে ফিরে যাবে, অর্থাৎ বান্দা মসজিদ থেকে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। আল্লাহ, এর চেয়ে আর কি ফজিলত চাই আমরা? জামাত সহকারে নামাজ আদায়কারী ব্যক্তি যখন তার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলবে, বলা হয়েছে বান্দা মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রয়োজনকে মিটিয়ে দেন। আমরা যারা চাই যে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আমি যা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, চাচ্ছি, দোয়া করতেছি, এটা আল্লাহ তাআলা আমাকে দান করুক, তাহলে আমাদের উচিত আমরা যেন জামাতে গিয়ে নামাজ পড়ি। রাইট। জামাতে গিয়ে নামাজ পড়ে যেন আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন? দান করবেন ইনশাআল্লাহ। জি। আরেকটা হাদিসে পাক আসছে তিরমিজি শরীফের মধ্যে, খুবই চমৎকার। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে এবং তাকবীরে উলা পাবে, তার জন্য 2টি পুরস্কার। আল্লাহ নবীর ঘোষণা, 2টি পুরস্কার দেওয়া হবে তাকে। নাম্বার 1, দোজক থেকে মুক্তি। নাম্বার 2, মুনাফিক থেকে পরিত্রাণ। মুনাফিকি থেকে সে পরিত্রাণ পাবে। এই 2টি বিষয় যদি অর্জন হয়ে যায় কোনো ব্যক্তির, তবে তার আর কি আছে? জাহান্নাম থেকে মুক্তি হয় এবং মুনাফিকি থেকেও সে মুক্তি পেয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের প্রতি খেয়াল রাখার তৌফিক দিক। আহমদ হোসেন ভাই, আরো কিছু? জামাত, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল দিলেন। এর মধ্যে আমি একটা ঘটনা এড করতে চাই। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকার সুন্দর একটা ঘটনা। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অসুস্থ যখন রাসূলের দরবারে যখন উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকরকে বলো যাতে সাহাবীদেরকে কি করে? নামাজ পড়ায়, জামাত যেন ইমামতি যেন করে। আবু বকরকে বলো যাতে নামাজ পড়িয়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে কিছুটা সুস্থতা অনুভব করলেন। তখন 2 জনকে সাহায্যকারী হিসেবে, তাদের 2 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করার সৌভাগ্য দান করলেন। তারা 2 জন কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিদমত করলেন। রাসূল মসজিদে উপস্থিত হলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক মাটিতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। তখন আবু বকর পিছনের দিকে চলে আসলেন। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি নামাজ চালিয়ে যাও, ইমামতি করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আবু বকরের ইমামতি করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদের ইমামতি করলেন। দেখেন জাকির ভাই, এই ঘটনা থেকে আমরা কিন্তু অনেকগুলো মাদানী ফুল পাই। প্রথম হচ্ছে যে আমরা যারা একটু অসুস্থ হলে জামাত বর্জন করি, তাহলে আমাদের চিন্তা করা উচিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এত অসুস্থ হওয়ার পরও মসজিদের মধ্যে উপস্থিত হলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে আমরা যেন কি না করি, একটু অসুস্থ হলেই, একটু দুর্বল হলেই যেন আমরা মসজিদ ছেড়ে না দিই। দ্বিতীয়ত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় রাসূলকে তাজিম করে পিছনে চলে আসলেন। রাসূলকে নামাজের মধ্যেই সম্মান করলেন, রাসূলের সম্মান নামাজের মধ্যেই দেখালেন, রাসূলের ইজ্জত নামাজের মধ্যেই দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে নামাজ নষ্ট হয় না, বরঞ্চ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা বেড়ে গেছেন। আরেকটা মাদানী ফুল আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন ইমামতি করার জন্য। এটা দ্বারা এটাও একটা মেসেজ
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সমস্ত মুসলিম জাহানের খলিফা, আল্লাহ, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ, সুবহান। তো দেখেন একটা ঘটনা থেকে কতগুলো ইঙ্গিত পাওয়া যায়, কতগুলো মাদানী ফুল আমরা পাই। আর জামাতে নামাজ পড়ার তো এত এত ফজিলত যা আপনি বর্ণনা করেছেন, আমিও এর মধ্যে দুই একটা বর্ণনা করতে চাই। সৈয়দ আহমদ রেজভী রহমতুল্লাহ তাআলা বলেন, প্রত্যেক বিবেকবান, বালেগ, স্বাধীন এবং সক্ষম মুসলমান পুরুষের উপর জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব। বিনা অপারগতায় একবার জামাত বর্জনকারী গুনাহগার এবং বারবার বর্জনকারী ফাসিক এবং ফাসিক। জামাতে নামাজ পড়া এটা কি ওয়াজিব। হ্যাঁ, অপারগ যদি হয় কেউ, শরী অপারগ, শরী কারণ ব্যতীত যদি কেউ কি করে জামাতকে বর্জন করে, তাহলে এটা অন্য বিষয়। কিন্তু আমি যে শরী অপারগ নিজেকে মনে মনে ভাবছি, আসলে কি আমি শরী অপারগ? এটা উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিতে হবে। এ ব্যাপারে কিবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিস্তারিতভাবে মাদানী মুযাকারাতে আলোচনা করেছেন। নিজের ব্যাপারটা নিয়েও, আমিরুল সুন্নাতের নিজের ব্যাপারটা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং দর্শককে জানিয়েছেন যে কিভাবে কি হবে। ডাক্তার আমিরুল সুন্নাতকে অনুমতি দিয়েছেন, হ্যাঁ, বসে নামাজ পড়ার বিষয়টা। আর আমিরুল সুন্নাত এর উপরে আস্থা রাখেননি। আমিরুল সুন্নাত মুফতিয়ান ইকরামের সাথে পরামর্শ করলেন, রোগের কথা বললেন, অসুবিধার কথা বললেন। ওলামা ইকরাম যখন, মুফতিয়ান ইকরাম যখন অনুমতি দিলেন, এরপর আমিরুল সুন্নাত বসে নামাজ পড়ার ব্যাপারে। তো আমাদের নামাজের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শরীয়তের যে বিষয়গুলোর মধ্যে শরীয়তের কোনো দিক নির্দেশনা নেওয়ার দরকার হয়, সেখানে কিন্তু আমরা ওলামা ইকরামের কাছে যাই না। আমার নিজের বুঝে যেটা আসে, আজ আমি সোজা হয় হেঁটে আসতেছি মসজিদে আসলাম, তো কিন্তু এখন আমাকে বসে নামাজ পড়তে হবে। আমার একটা সিস্টেম জানি কেন হয়ে গেছে সমাজের মধ্যে, অথচ ওলামা ইকরামের সাথে কোনো পরামর্শ আপনি করছেন যে আমার কতটুকু অসুস্থতার কারণে আমি বসে নামাজ পড়তে পারবো। এরপরে জামাত ত্যাগের কথাটা, আমি তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকই বসি, আমি তো আমার কর্মস্থলে ঠিকই যাই, কিন্তু যখন নামাজের ব্যাপারটা আসে তখন আমি মসজিদে যাওয়া থেকে বঞ্চিত হলাম বা যাই না, আমি বিভিন্ন তালবাহানা করতেছি। ওলামা ইকরাম কি বলছেন আপনাকে এ ব্যাপারে? ওলামা ইকরাম কি আপনাকে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ, আপনি চাইলে ঘরে বসে নামাজ আদায় করতে পারবেন বা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন? তো যখনই আমাদের শরীয়তের দিক নির্দেশনা প্রয়োজন হয়, তখন আমরা নিজের বিবেকটা কাজে লাগাই। তখন নিজের বিবেক নয়, তখন ওই ওলামা ইকরামেরটাই কাজে লাগাতে হবে। শরীয়তের হুকুম যেটা, সেটাই আপনাকে মানতে হবে। আর যদি দুনিয়াবি কোনো কাজ হয়, এটা তো বুঝতেই পারতেছেন, কোনো ব্যক্তি 5 তলা বাড়ি করবে, কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতেছে, সে কি বলে, তার অনুমতি কি, তার মতামত কি, তার ব্যাপারটা কি। এটা আমার ব্যাপারেও আমিও এটাই করি, জানি না, আমার অভিজ্ঞতা নেই, হ্যাঁ, আমি এ ব্যাপারে কিছু বুঝি না, তো 5 জন থেকে পরামর্শ আমাকে নিতে হবে। হ্যাঁ, 5 জন থেকেই নিতে বলা হয়েছে, কোরআন ও হাদিস এটা বলে। তোমার যখন কোনো পরামর্শ দরকার, বিজ্ঞ 5 জন লোক থেকে পরামর্শ নিবে, 3 জনার রায় যে থেকে আসবে তুমি সেই কাজটাই করবে। তবে এটা কি শুধু ঘর বাড়ি বিল্ডিং দালান কোটা ব্যবসা বাণিজ্যের জন্য, নাকি শরীয়তের দিক থেকেও, ইসলামের দিক থেকেও? এগুলো ইসলামের দিক থেকেও প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি পরামর্শ নেবেন, বিজ্ঞ 5 জন লোক থেকে পরামর্শ নেবেন, 3 জনার রায় যেদিকে যাবে আপনি সেদিকটা করতে পারেন, এটাই বলা হয়েছে। কিন্তু আমরা কি করি, বাড়ি বানানোর ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বা দুনিয়াবি ফায়দা যে কাজগুলোতে, এইগুলোর জন্য আমরা কি করি, এই সকল কাজে যারা বিজ্ঞ তাদের কাছে যাই, তাদের থেকে পরামর্শ নেই। কিন্তু শরীয়তের হুকুম যে কাজগুলোতে, হ্যাঁ, আজ নামাজের কথা বলি, রোজার কথা বলি, জাকাতের কথা বলি, হজের কথা বলি, তখন নিজের মন গড়া, যেটা আমার মন রায় দেয়, যেটা আমার মন ওকে করে, আমরা সেই কাজগুলো করি। কেন জাকির ভাই, দেখবেন এখন মসজিদের মধ্যে অনেক মসজিদ কি প্রায় মসজিদের মধ্যে চেয়ার রাখা থাকে, হ্যাঁ, যারা বসে বসে নামাজ পড়ে। আমরা একটু চিন্তা করি যে আমি যে বসে বসে নামাজ পড়তেছি, আমি কি কোনো মুফতি সাহেব থেকে শরীর রেহনুমা নিয়েছি? আমি কি মুফতি সাহেবকে বলেছি যে মুফতি সাহেব, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার এই অপারগতা আছে, আমি কি বসে বসে নামাজ পড়তে পারবো? শরীয়ত কি আমাকে ছাড় দিয়েছে বা শরীয়ত কি আমাকে ছাড় দিবে? আমরা কি করি, এই বিষয়গুলো নিজে নিজে ইস্তেহাদ করি, আমরা নিজে নিজে গবেষণা করি, নিজের মন মতো করি। আমার বাড়ি থেকে অনেক দূরে মসজিদ, আমি মসজিদে হেঁটে আসতে পারি,
তারপরে এসে মসজিদে কি করি, বসে পড়ি। আমার বাড়ি থেকে অনেক দূরে আমার বাজার, বাজারের মধ্যে আমি প্রতিদিন আসা যাওয়া করি হাইটা হাইটা, কিন্তু মসজিদে আসার পরে কি করি, আমি বসে যাই বসে বসে। হ্যাঁ, চেয়ারের মধ্যে বসে বসে। একটা হলো জামাতে নামাজ আদায় করা, আর এক হলো চেয়ারে বসে নামাজ পড়া। ইসলামে তো কঠিন করে দেয়নি। যদি আপনার অসুবিধা থাকে, শরীর কোনো ওজোর থাকে, আপনি বসে নামাজ পড়তে পারবেন, এটা তো আমিও বলতেছি। আবার যদি আপনার শরীর কোনো ওজোর থাকে, তো আপনি জামাতে নয়, আপনি ঘরে একা নামাজ আদায় করতে পারবেন যদি আপনার শরীর ওজোর থাকে। কিন্তু এমন যদি কিছু না থাকে, তবে আপনি ওলামায়ে আহলে সুন্নাতের সাথে পরামর্শ করেন, তাদের সাথে আপনার সমস্যার কথা শেয়ার করেন, তারা দিক নির্দেশনা দেবে। আমরা কিছু অনুরোধের কালাম শোয়েব ভাই থেকে শুনি, যে কালামগুলো অনুরোধের ছিল। এরপরে শেষ দুই একটা কথা মাদানী ফুল শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবীর কোকিলামি মদিনার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি মদিনার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। ভাগ আমার জয় কর হে মোর প্রিয় নবী, ভাগ আমার জয় কর হে মোর প্রিয় নবী। ডাক দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। ডাক দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। বুকে আছি কাবা আর অন্তর জুড়ে মদিনা। বুকে আছি কাবা আর অন্তর জুড়ে মদিনা। নিছে যা আমার হে মোর প্রিয় নবী। ডাক দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল। দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল। স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী। স্বপনে দিদার
मदीने वाले दीदार पाবার আশায় আমি হয়ে আছি বেকুল লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী ভাগ আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার আল্লাহর বড় ইহসান তিনি দয়া নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস সালিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার ওসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা ফয়জানে সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যা তিনি মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা তার মুর্শিদ আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনছিলাম দর্শক শ্রোতা, আর বিষয় নিয়েছি আজকে জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত। কিছু আলোচনাও শুনছিলাম এবং কিছু মাদানী ফুলও শুনলাম। এ বিষয়ে আমি অনুরোধ করব দর্শককে যে মা বাবার গুরুত্বটাই আগে দেওয়া উচিত। বাবা যখন জামাত সহকারে নামাজ আদায় করবে, তার সন্তানও তাকে দেখে উৎসাহ পাবে যে আমিও জামাত সহকারে নামাজ আদায় করি। আর এই জামাত সহকারে নামাজ আদায় করার জন্য পরিবেশ দরকার আর অভ্যাসও দরকার। যে কোনো কাজই হোক না কেন, আপনি ফার্স্ট টাইম যখন শুরু করবেন তো ওইভাবে হয়ে উঠবে না। কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করলো, জামাত সহকারে নামাজ পড়া শুরু করলো, শুরুতে মন লাগবে না নামাজে, অলসতা সৃষ্টি হবে, হ্যাঁ, বিভিন্ন প্রকার নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যাবে। যখন ধীরে 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 এটা অভ্যাস হয়ে যাবে তার, তখন দেখবেন আল্লাহ তাআলার দয়ায় নামাজের মধ্যেই মন থাকবে এবং অলসতাও দূর হয়ে যাবে। এক তো পরিবেশ দরকার, আর এক হলো মন লাগারও একটা বিষয় আছে নামাজে। সব কিছু মিলিয়ে দাওয়াত ইসলামী এক সুন্দর পরিবেশ আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর পরিবেশ তো পেয়েছে এই দাওয়াত ইসলামী, এর উপরে আরও এক মহান সুযোগ করে দিয়েছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা। যখন আপনি 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আসবেন, হাজার হাজার মানুষ জামাত সহকারে নামাজ আদায় করছে। দেখবেন কোনো মানুষের মাথায় টুপি নেই, 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আসছে, মাথায় টুপি নেই, কিন্তু অজু করে তাড়াহুড়া করতেছে তাড়াতাড়ি জামাত ধরার জন্য। আবার কোনো মানুষের দেখবেন গায়ে পাঞ্জাবি নেই, তারপরেও সে তাড়াহুড়া করছে, অজু করে তাড়াতাড়ি করে জামাত সে কিভাবে ধরবে। একজন লোক কোনো কাজে ব্যস্ত আছে, কাজ এভাবে রেখে সে চলে গেল জামাত সহকারে নামাজ আদায় করতে। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার পরিবেশের কথা বলছি আপনাদেরকে। তো যদি আপনি আমরা সবাই 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমাতে যেতে পারি, অংশগ্রহণ করতে পারি, বোঝা গেল যে আল্লাহ তাআলার দয়ায় 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার কারণে আস্তে আস্তে নিজের মধ্যে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা ভালো লাগা কাজ করবে। তখন 3 দিন আমি জামাত সহকারে নামাজ আদায় করছি, যাই আমি নিজের এলাকায় আসছি, এখন মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করি, এমন একটা চিন্তা ভাবনা নিজের মধ্যে, অভ্যাস, ভালোবাসা সৃষ্টি হবে নিজের মধ্যে। তো আমি দাওয়াত দিব সকল দর্শককেই 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় পাকে
আপনারা নিজের অভ্যাসকে পরিবর্তন করতে নামাজ জামাত সহকারে আদায় করা, এটা নিয়ে আসা নিজের মধ্যে, এবং সুন্নতের উপর আমল করা, সুন্নত শিখা, বিভিন্ন আমল নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা এক মহান দাওয়াত ইসলামীর আমাদের জন্য সাপোর্ট। এটা তো আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসি এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আহমদ হোসেন ভাই, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। চলতেছে জামাত সহকারে নামাজ পড়ার কথা। আগেকার মুসলমানদের মধ্যে জামাত সহকারে নামাজ পড়ার কিন্তু অনেক আগ্রহ ছিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা কিমিয়া শাহাদাতের মধ্যে লেখেন যে 18তম পারা সূরা নূরের 37 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তরজমা কানজুল ইমান, ওইসব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য, যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য, না বেচা কেনা, আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম রাখা ও যাকাত প্রদান করা থেকে, তারা ভয় করে ওই দিনকে যেই দিন উল্টে যাবে অন্তর ও চক্ষু সমূহ। এই আয়াতে মুবারকার তাফসীরকারক লিখেন, এরা ওই সমস্ত লোক ছিলেন তাদের মধ্যে যারা কামার ছিলেন, তারা যদি লোহা উঠানোর জন্য হাতুড়ির উপরে উঠাতেন আর আজানের আওয়াজ শোনা যেত, তবে হাতুড়ি লোহাতে মারার পরিবর্তে পিছনের দিক দিয়ে ফেলে দিয়ে জামায়াতের মধ্যে সাথে সাথে রেখে দিতেন। এবং চামড়ার কর্মচারীরা চামড়ায় সুই ঢুকানো অবস্থায় রইল, আর যদি তখন আজানের ধ্বনি আসে কানে, তবে সুই বের না করে চামড়া ও সুই রেখেই জামাত সহকারে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমাদের পূর্বের মুসলমানদের মধ্যে জামাত সহকারে নামাজ আদায় করার কেমন আগ্রহ ছিল, কেমন উদ্দীপনার সাথে তারা, এমনও হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায় যে মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য সেই রাতে উঠে হাতে আলো নিয়ে এরপরে মসজিদে দিতে তারা রওনা হতো নামাজ আদায় করার জন্য জামাত সহকারে। আর পূর্বের মুসলমানরা নিজেরাও জামাত সহকারে নামাজ আদায় করার এক উৎসাহ তাদের মধ্যে ছিলেন, এবং সন্তানদেরকেও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে উপদেশ করতে গিয়ে বলেন, হে আমার সন্তান, মসজিদ তোমার ঘর হওয়া চাই। নিজের সন্তানকে বললেন, মসজিদ তোমার ঘর হওয়া চাই। নিঃসন্দেহে আমি আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মসজিদ মুত্তাকিদের ঘর, যার ঘর মসজিদ হয় আল্লাহ তাআলা তার ক্ষমা এবং রহমত ও জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরাত তা নিরাপদে পার করানোর জামিনদার হবেন। যার ঘর মসজিদ হয়ে যায় আল্লাহ তাআলা তার জামিনদার হয়ে যান। পুলসিরাত পার করার ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার রহমত তার সাথে থাকে। এজন্য গার্ডিয়ান যারা আছি আমরা, আমাদের উচিত জামাত সহকারে নামাজ আদায় করা এবং নিজ সন্তানকেও উৎসাহ প্রদান করা, ছেলেদেরকে জামাত সহকারে নামাজ আদায়ের ব্যাপারে। এবং যখন ঘরের মধ্যে পুরুষ যারা, তারা নামাজি হয়ে যাবে, তারা জামাত সহকারে নামাজ আদায় করবে, অটোমেটিকলি মহিলারাও নামাজি হয়ে যাবে, নামাজ পড়া শুরু করে দিবে। এটা এক সিস্টেম হয়ে যায়। যখন বাহিরে পুরুষরা নামাজ পড়ছে তো ঘরের ভিতরে মহিলারা নামাজি হয়ে যায়। তখন আল্লাহ যদি চায় কোনো ঘরের পুরুষ এবং মহিলা উভয় পক্ষ যদি নামাজি হয়ে যায়, তবে ওই ঘর থেকে ফিতনা, ফ্যাসাদ, ঝগড়া, সন্দেহ, অভাব, অনটন যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবে, সব দূর হয়ে যাবে। অনেক ঘরের মধ্যে ফিতনা, ফ্যাসাদ, ঝগড়া, ফ্যাসাদ, মারামারি, ছাড়াছাড়ি, আরও কত কিছু, এগুলো সব দূর হয়ে যাবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে আমরা চলে আসতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আল্লাহ চায় আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শায় বজমে হিদায়ত পেলা খো সালাম আল্লাহ আল্লাহ बचपन की भवन उसदा भात
आती सूरत पे लाखों सलाम औसे आज़म इमामों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मुईनो दीनो मिल्लत पे लाखों सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम जिसने करोड़ों सुन्नियों का अक़ीदा बचाया उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।